যেতে কার না ভালো লাগে। তাই উইকেন্ডে আমরা চলে গেছিলাম মন্দারমণিতে নিজেদের বোরিং লাইফ থেকে একটু স্কিপ করে একটু আনন্দ করতে। সাডেন প্ল্যান ইজ অলওয়েজ বেস্ট। তো আমরা এই প্ল্যানটা সাডেনলি বানিয়েছিলাম মন্দারমণিতে যাওয়ার। জাস্ট ফ্রাইডে দুপুরবেলা আমরা ফিক্স করি যে আমরা যাব, তাড়াতাড়ি হোটেল বুক করে নিই, আর স্যাটারডে সকাল সকাল আমরা বেরিয়ে যাই মন্দারমণির উদ্দেশ্যে। এইখানে আমরা যাচ্ছি ফুল ফ্যামিলি মিলে। সকাল সকাল জার্নি শুরু হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, প্রথমে আমরা যাব কোলাঘাটে, গিয়ে ওখান থেকে আমাদের ব্রেকফাস্ট করব, দেন আমরা তারপর ওখান থেকে আবার এগোবো। সো এখানে আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। কোলাঘাটের একটা ধাবাতে আমরা বসে আছি ব্রেকফাস্টের জন্য। সবাই নিজেদের ফোনে বিজি ছিল, তো আমি একটু ঢং করছিলাম আর কি। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। সো লেটস ইট। খাবার পর আবার আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। সো দেখতে থাকো ব্লগটা। এখানে আমরা অলমোস্ট মন্দারমণি পৌঁছে গেছি। একটা নতুন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আগে কখনো আমরা এই রাস্তাটা দিয়ে যাইনি। এই রাস্তাটা একটা ব্রিজ কানেক্ট করে মন্দারমণি দিয়ে, যেই ব্রিজটা খুবই রিসেন্ট হয়েছে। তো আমরা এই রাস্তাটা দিয়ে আজকে যাই। এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি হয়, তাই আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। সো এখান দিয়ে যেতে যেতে আমরা সমুদ্রের প্রায় পাশ দিয়ে যাচ্ছিলাম। এই আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এবারের জন্য, পেঙ্গুইন বিচ রিসর্ট। রিসর্টটা খুব ভালো ছিল আর রুমগুলো অসাধারণ ছিল। এটা হচ্ছে আমাদের রুম ছিল, যেই রুমটা ট্যুর আমরা দেখাচ্ছি এখন। ভীষণ পারফেক্ট। এখানে ব্যালকানি থেকে এই আমরা সি ভিউ পাচ্ছিলাম। এই হচ্ছে ওয়াশরুমটাও খুব ভালো ছিল। রিসর্টে পৌঁছে আর কিসের অপেক্ষা, আমরা সবাই মিলে ড্রেস চেঞ্জ করে নেমে পড়লাম সুইমিং পুলে। সুইমিং পুলটা ছিল ভীষণ বড়। তারপর আমরা সুইমিং পুলে চান করার পর গেছিলাম বিচে। তো এখন সন্ধে হয়ে গেছে অ্যান্ড ইভিনিংয়ে আমরা সমুদ্রের ধারে বসে এখানে এরকমভাবে ইভিনিং স্ন্যাক্স এনজয় করছিলাম আর সমুদ্র উপভোগ করছিলাম। তখন সমুদ্রটা শান্ত ছিল, খুব ভালো লাগছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল, খুব মজা হয়েছে। আচ্ছা, তো এবার পরের দিন সকালবেলা রবিবার, এটা হচ্ছে মর্নিং ভিউ আমাদের সেকেন্ড রুম থেকে। এইটা অ্যাকচুয়ালি সি ফেসিং রুম। আমরা যেটা আছি সেটা সি ফেসিং না। তো এটা এখান থেকে পুরো সিটা দেখা যায়, পুরো রিসর্ট থেকে পুরো সিটা দেখা যাচ্ছে। এবার আমরা যাব সমুদ্রের ধারে। এই যে এসে গেছি আমরা সমুদ্রের ধারে মর্নিং ওয়াক করতে কিছুটা। তারপর আমরা যাব ব্রেকফাস্ট করতে। এখানে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না, তো আমরা অর্ডার করেছিলাম 4টে ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড 4টে অমলেট আর একটা চিকেন স্যান্ডউইচ। তো রিসর্টে এখানে ব্রেকফাস্ট করার পর আমরা পুলে কিছুক্ষণ নাচানাচি করলাম, দিয়ে তারপর আমরা চলে গেলাম পাশেই একটা ঝুপড়িতে। সেখানে গিয়ে কাঁকড়া আর দেশি মুরগি না খেলেই নয়, তো কাঁকড়া, দেশি মুরগি আর ভাত খেয়ে আমরা লাঞ্চ করে চলে এলাম আবার রিসর্ট। তো নেক্সট দিন আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ফিরতে ইচ্ছা করছিল না। যেরকম হয় আর কি, একবার সমুদ্রের হাওয়া লেগে গেলে আর কি ফিরতে ইচ্ছা করে। তো তাই জন্য আমরা আরেকদিন থাকার প্ল্যান করলাম। তো আমরা ওই আগের হোটেল থেকে আমরা চেক আউট করে নতুন একটা রিসর্টে এলাম। এটা হচ্ছে বম্বে বিচ রিসর্ট, নিশ্চয়ই নাম শুনেছো। তো এই রিসর্টে আমরা আরেকটা দিন কাটালাম। এটা হচ্ছে এখানকার পুল, এই হচ্ছে ওদের লন এরিয়া। এই রিসর্টটা দারুণ, এই রিসর্টটা জাস্ট অসাম ছিল। তো এখানে সুইমিং পুলের ধারে এরকম বসার জায়গা ছিল, তার সামনে ছিল এখানে একটা ককটেল আর মকটেল কাউন্টার।
যেখান থেকে তোমরা ককটেল মকটেল এনিথিং যা চাইবে তোমরা সেখান থেকে অর্ডার করে দেবে আর ওরা বানিয়ে দেবে, সেটা তোমরা ওই সাইডে বসে খেতে পারবে। তো এই হচ্ছে বম্বে বিচ রিসর্টের নাইট ভিউ। খুব সুন্দর লাগছিল রাত্রিবেলা রিসর্টটা, চারিদিকে এরকম আলো দিয়ে সাজানো ছিল, খুব ভালো লাগছিল। চলো তোমাদেরকে এবার একটা ড্রিমি জায়গায় নিয়ে যাব। সেটা হচ্ছে এখানে বাঁদিকে একটা সিঁড়ি আছে, সিঁড়িটার মধ্যে লাইট লাগানো আছে, এলইডি লাইটস। এখান দিয়ে উঠে ওপরে ছোট ছোট বসার জায়গা আছে, যেখানে বসে তুমি ইভিনিং স্ন্যাক্স বলো বা সকালের ব্রেকফাস্ট বলো, যা খুশি তাই এখানে বসে এনজয় করতে পারবে। আর ওপরে খুব ভালো হাওয়া দিচ্ছিল, আর এখান থেকে সি ভিউটাও ভালোভাবে পাওয়া যায়। তো ইটস থামস আপ। যেহেতু লাস্ট দিন তাই আমি আর বেশি কিছু ভিডিও করিনি, একটু এনজয় করছিলাম। দ্যাটস ইট। তো ফাইনালি আমরা এবার বাড়ি ফিরবো, তাও ইচ্ছা করছে না যেতে, কিন্তু আজকে ফিরতেই হবে, কারণ বাড়িতে গিয়ে সবারই আলাদা আলাদা কাজ আছে, নিজেদের কাজ আছে, আর কতদিনই বা থাকা যায়। ইচ্ছা তো করে সারাক্ষণই থেকেই যাই, আর বাড়িই না ফিরি, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবে। সো আজকের ব্লগটা এখানেই, এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি এরকম ট্রাভেল ব্লগ বা কিছু ব্লগ দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। ওকে, বাই।